শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচন একটি অবধারিত বিষয়ে পরিণত হয়েছে বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা, রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে হাজিরের নির্দেশ। ২৬ টুকরা লাশ উদ্ধার, কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হত্যার ঘটনায় পুলিশ ও র্যাবের দুই ধরনের তথ্য। জুলাইকে বিক্রি করে দিয়েছে ছাত্র উপদেষ্টারা বললেন এনসিপির সাবেক সদস্য সচিব আক্তার। শেখ হাসিনা আমলে ভারত বাংলাদেশকে কিছু দেয়নি বললেন মির্জা ফখরুল। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ক্রমান্বয়ে জাতীয় নির্বাচন একটি অবধারিত বিষয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার ১৫ নভেম্বর দুপুরে রাজশাহীর একটি মিলনায়তনে আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রত্যেকেই আশা করছেন যে নির্বাচনটি যথাসময়ে সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে হবে এবং যে ফলাফল আসবে তা আগামী বাংলাদেশের জন্য পরিবর্তনের যে চেষ্টা সেটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। উপস্থিত অংশগ্রহণকারীদের মতামতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অংশগ্রহণকারী মনে করেন নির্বাচনের ব্যয় যদি কমানো না যায় তাহলে দুর্নীতি কমানো মুশকিল হবে। একই রকমভাবে নির্বাচনের পরবর্তী জবাবদিহিতার কাজে বাৎসরিকভাবে প্রত্যেকটি জনপ্রতিনিধি কী দায়িত্ব পালন করলেন তার হিসাব দেওয়ার কথা তারা বারবার বলছেন। রাজধানীর হাইকোর্ট মোড় এলাকায় কাঁচামাল ব্যবসায়ীকে হত্যার ঘটনায় শুক্রবার ১৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকা ও কুমিল্লায় অভিযান চালিয়ে জরিজুল ইসলাম ও আরেকজন শামীমা আক্তার নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের তথ্য ও হত্যাকাণ্ড আনুষ্ঠানিকভাবে জানাতে শনিবার ১৫ নভেম্বর পৃথক সংবাদ সম্মেলন করেছে পুলিশ ও র্যাব। সেখানে দুই আসামির জবানবন্দিতে দুই রকমের তথ্য পাওয়ার কথা জানা গেছে। র্যাব বলছে আশরাফুলকে ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায়ের পরিকল্পনা করা হয়েছিল, পরে তাকে হত্যা করা হয়। আর পুলিশ বলছে ত্রিভুজ প্রেমের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, শামীমা জানিয়েছেন তার সঙ্গে জরেজুলের ১ বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায়ের পরিকল্পনা করেছিলেন জরেজুল। পরিকল্পনা অনুযায়ী আশরাফুলকে শরবতের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ান শামীমা। পরে আশরাফুল ও শামীমার ভিডিও ধারণ করা হয়। এই ভিডিও দেখিয়েই টাকা আদায়ের পরিকল্পনা করা হয়। ১২ নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অসচেতন হয়ে পড়লে জরেজুল তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলেন এবং মুখে কষ্টেপ লাগান। এরপর হাতুড়ি দিয়ে এলোপাথারি আঘাত করেন। অতিরিক্ত আঘাত এবং মুখে কষ্টেপ লাগানো থাকায় শ্বাস বন্ধ হয়ে আশরাফুল মারা যান। ১৩ নভেম্বর সকালে মরদেহ গুম করতে পাশের বাজার থেকে দুটি প্লাস্টিকের ড্রাম ও অন্যান্য সরঞ্জাম আনা হয়। পরে জরেজুল চাপাতি দিয়ে লাশ টুকরো টুকরো করে দুটি ড্রামে ভরে সিএনজি চালিত অটোরিকশায় হাইকোর্ট এলাকায় রেখে দেন। বিচারকের ছেলেকে হত্যা এবং স্ত্রীকে আহত করার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায় প্রচারের সুযোগ দেওয়ার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ১৯ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার ১৫ নভেম্বর সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ এই আদেশ দেন। আদেশে বলা হয়েছে, মিডিয়ায় প্রচারিত বিভিন্ন সংবাদ থেকে আদালতের দৃষ্টিগোচর হয়েছে যে বৃহস্পতিবার রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় অভিযুক্ত মিলন মিয়া কৌশলে প্রবেশ করে তার ছেলে তৌসিফ রহমানকে ধারালো ছুরি দিয়ে আঘাত এবং শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। ঘটনাস্থল থেকে মিলন মিয়াকে পুলিশ গ্রেফতার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপরে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় মিলন মিয়া পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য দেন।
পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়। শেখ হাসিনার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার নিয়ে ভারতীয় উপ হাই কমিশনারকে তলব। বুধবার 12 নভেম্বর ভারতীয় উপ হাই কমিশনার পবন ভাদেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই জের ধরে ভারত বলছে, ভারত সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করে না। শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু তিনি কার সঙ্গে কথা বলবেন বা বলবেন না সেটা নিয়ন্ত্রণ সরকার করতে পারে না। সাক্ষাৎকার বন্ধ করতে ভারতের পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে জানালো ভারত। গত 17 বছরে শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশকে কিছু দেয়নি, বরং নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 15 নভেম্বর দুপুর 12টায় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা সেতুর রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বিগত দিনে দেখেছি তৎকালীন মন্ত্রী এমপিরা ভারতে গিয়ে কেন দরবার করেছে, কিন্তু দেশের জন্য কেউ ভাবেনি যে সরকারি আসুক, দেশের জন্য কাজ করতে হবে, দেশের স্বার্থ সবার আগে দেখতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সীমান্ত হত্যা বন্ধ, ন্যায্য পানির হিস্যা এবং পার্শ্ববর্তী দেশের দাদাগিরি বন্ধেও গুরুত্ব দেওয়া হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন দলটি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ। তিনি বলেন, বিভিন্ন জেলায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে 50 লাখ টাকা করে দাবি করেন আখতার হোসেন। 14 নভেম্বর শুক্রবার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইলে লাইভে এসে তিনি এই অভিযোগ করেন। এর আগে এনসিপির শীর্ষ নেতা আখতার হোসেনকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য 1 ঘন্টার সময় বেঁধে দেন তিনি। মুনতাসির আরও বলেন, বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছে ছাত্র উপদেষ্টারা। ওসি ডিসি থেকে শুরু করে পেট্রোবাংলা এসেনশিয়াল ড্রাগের এমডি বসানোর নামে শত শত কোটি টাকা নিয়েছে তারা। সব প্রমাণ রয়েছে। দুর্নীতির এসব তথ্য ফাঁস করায় তার নিজের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছেও বলে জানান মুনতাসির। তবুও ধীরে ধীরে এনসিপির দুর্নীতিবাজ অন্যান্য নেতাদের তথ্য ফাঁস করবেন বলে জানান তিনি। গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 792 জন। শনিবার 15 নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 331 জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে 83,858 জনে দাঁড়িয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনীর সংস্কার এবং পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এরই প্রেক্ষিতে এবার নতুন পোশাক গায়ে উঠেছে পুলিশ সদস্যদের। শনিবার 15 নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি সহ দেশের সব মহানগর পুলিশ এবং বিশেষায়িত ইউনিটের সদস্যরা নতুন পোশাক পরেছেন। তবে জেলা পুলিশ এখনো নতুন পোশাক পায়নি। মহানগর পুলিশের জন্য আয়রন রঙের নতুন পোশাক দেওয়া হয়েছে। এছাড়াও পুলিশের বিশেষায়িত ইউনিট, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই, টুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ এবং নৌ পুলিশ একই পোশাক পরবে। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।